হ্যালো বন্ধুরা, তোমরা যদি রামকৃষ্ণ মঠ ও বলরামের মন্দিরে আসতে চাও বাগবাজার, তাহলে তোমাদের শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে নেবে, পা দিকে টার্ন নিলেই তোমরা ভূপেন বোস এভিনিউ ধরে বাগবাজারের মুখে চলে আসতে পারবে। সেখানেই সামনেই দেখবে গিরিশ ঘোষের বাড়ি রয়েছে। এই গিরিশ ঘোষের বাড়ি দেখা যাচ্ছে রাস্তার মোড়েই রয়েছে। তার পাশেই রয়েছে রামকৃষ্ণ মঠ ও বলরামের মন্দির। আমি পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ ও বলরামের মন্দির। আপনারা দেখছেন রামকৃষ্ণ মঠ ও বলরামের মন্দির। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বাগবাজারে আর বলরাম মন্দির। সেই ভিডিওটা তোমাদের পুরোটা দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তার সাথে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেল নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আর তোমরা কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সেটা তোমরা জানতে পারবে, এবং তার সাথে জানতে পারবে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। আর সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। রামকৃষ্ণ মঠের ভেতরে প্রবেশ করার মেন গেট। মন্দিরের ভেতরে ঢোকার আগেই জুতো খুলে ঢুকতে হবে। এটাই হচ্ছে বলরামের মন্দির মেন গেট। এই গেট দিয়েই আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। গেট দিয়ে ঢোকার বাঁ দিক এবং ডান দিকেই রয়েছে বইয়ের দোকান। আপনারা এখান থেকে বই কিনতে পারেন। রামকৃষ্ণ, সারদামণি, বিবেকানন্দ এই ঠাকুরের বই এখানে পাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে নিতে পারেন। রামকৃষ্ণ মঠ ও বলরামের মন্দির হলো রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র। রামকৃষ্ণ মন্দির উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে গিরিশ অ্যাভিনিউতে অবস্থিত। রামকৃষ্ণ সারদা মিশন, ভগ্নী নিবেদিতা বালিকা বিদ্যালয় ও গিরিশচন্দ্র ঘোষের ঠিক বাড়ির কাছেই রয়েছে রামকৃষ্ণ মঠ ও বলরামের মন্দির। এখান থেকেই রামকৃষ্ণ মিশনের পথ চলা শুরু হয়। 1897 সালে 1 মে এই বাড়িতে বসেই স্বামী বিবেকানন্দ অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, এবং 1922 সালে বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণ মঠের সূচনা হয়েছিল। বলরাম মন্দিরে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল। রামকৃষ্ণ এই বাড়িতে আসতেন
এবং ভক্তদের সঙ্গে দেখাও করতেন। এটি হচ্ছে অধ্যক্ষের ঘর। আপনারা যদি রামকৃষ্ণ মঠ ও বলরাম মন্দিরে আসেন, আপনাদের খুবই ভালো লাগবে। শান্ত পরিবেশ ও নিরিবিলি জায়গার মধ্যেই এই মন্দিরটি অবস্থিত। অনেক মন্দিরে যেরকম কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে, এই মন্দিরে সেটা নেই। আপনারা যদি এই সিঁড়ি দিয়ে উপরে ওঠেন, ঠাকুর রামকৃষ্ণের ঘর, মা সারদার ঘর ও বলরামের ঘর আপনারা দেখতে পাবেন উপরে। যে ঘরে রামকৃষ্ণ পরমহংস তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন, সেটি এখন ঠাকুর ঘর। ছটা তিরিশে সন্ধ্যে আরতি হয়। এই মন্দিরে 17/4/2024 চ্যারিটেবল ডিসপেন্সারি খোলা হয়েছে। অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক। সোম, বুধ, শুক্রবার সকাল 9টার সময় খোলে। এই মন্দির খোলা থাকে 5:30 থেকে 11:30 পর্যন্ত। বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দিরে ঢোকার পরেই মোবাইলের সুইচ বন্ধ রাখতে হয়। ভেতরে খুবই নিরিবিলি, শান্ত পরিবেশ, কোনো রকমে কোনো আওয়াজ যাতে না আসে। রামকৃষ্ণ মঠে ঢোকার পরেই আপনারা দেখবেন ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা এবং বিবেকানন্দ সমস্ত ছবি দেয়ালের উপরে লাগানো রয়েছে, ফ্রেম করে বসানো আছে। সারদা দেবী যে ঘরে বাস করতেন, সেই ঘরটিতে একটি সিংহাসন রয়েছে। সেখানে সারদা দেবী ফটোগ্রাফ রেখে পুজো করা হয়। বলরাম মন্দিরে আরেকটি ঠাকুর ঘর আছে। সেখানে
জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পুজো হয়। এখন আপনারা দেখছেন জগন্নাথ দেবের মন্দির। 1884 সালের 4ঠা জুলাই উল্টো রথের দিন ঠাকুর রামকৃষ্ণ এখানে রথ টেনেছিলেন। বলরাম বসু এখানে রথযাত্রা আয়োজনও করতেন। অসংখ্য মানুষ আসেন এই রথযাত্রার দিন।